एंटरटेनमेंट किंग डीजे वाह। आज भाई लोग रोस्ट হবে না, হবে শুধু খালপোস। আজ লিস্টে আছে এই ভাতচোদা ক্যাজরা পরোটাওয়ালা। ইনার নাম অরুণ নস্কর। মালটা পরোটা বিক্রেতা, বাট এর পরোটা খাওয়া মানে তুমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত। তোমাদের বোকাচোদা বানিয়ে তরকারিতে ফুড কালার মিশিয়ে খাবারে হালকা করে পেছন মেরে তোমাদেরকেই খাওয়াচ্ছে। দেখা যায় যে তুমি ঘুগনি বানাচ্ছ নর্দমার পাশে, সেখান থেকে একটা জল যেটা আনহাইজেনিক, একটা লোক হাত ধুয়ে সেই জলটা ঘুগনির মধ্যে ঢেলে দিল, তারপরে ফুড কালার মেশানো হলো। তো এই ধরনের খাবারগুলো তুমি যে লোককে খাওয়াচ্ছ, তোমার মনে হচ্ছে না যে কোথাও তুমি এটা খাওয়াচ্ছ? সেটা বহুত দিন আগে খাইছি। মানে এইটা তুমি অ্যাডমিট করো যে খাওয়া? অবশ্যই বহুত দিন আগে ডিজে অরুণ ব্যাপারটা, ডিজের কি ফুল ফর্মটা জানা আছে? জানতাম, তবে মাইন্ডে এখন আসছে না। জানতো বাট মাইন্ডে আসছে না। তাহলে কাকা হালকা করে গাঁজা টেনে আসো। আছে ডিজে লেগের অর্থটা হচ্ছে আমার কাছে ডিজে সাউন্ড আছে। আরে বাঞ্চো, তুই পরোটা বিক্রি করেছিস, ডিজে সাউন্ড না। এর মধ্যে জাস্ট একটাই জিনিস ভালো হবে, সেটা হলো এর মল। এও নাকি আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার মানে কি ইনফ্লুয়েন্স করো? পরোটার তরকারিতে ফুড কালার মিশিয়ে কিভাবে কাস্টমারকে খাওয়াবে, না এটা ইনফ্লুয়েন্স করো কিভাবে মেয়েদেরকে মেয়ে নয় মাল ভাববে। এটা ওই দোকান মেয়ে দেখলে যেরকম মেয়ে দেখে রেট হয়, সেরকম দোকান দেখে রেট হবে। ওকে, রাস্তার সাইডে যখন নারীর কিনে হালকা নাম ফেম পেয়ে যায়, সে নিজেকে বাপ মনে করে। আমার সঙ্গে দেখা করা যেরকম ভাগ্যের ব্যাপার। আজ তোকে বাপ থেকে ছেলে থেকে মাস্টার বেতন করে যে হোয়াইট স্ট্যাম্প ধরে সেটা বানাবো। মালটা ওপেন ক্যামে স্মোকিং করে, ক্যামেরা অন করে অন্যের মা তুলে গালি দেয়। আমার গু তোকে খাওয়াবো বোকাচোদা, বুঝেছিস? তুই মানে বেটা অনেক মেয়েদেরকে জাস্টিফাই করে, মেয়েদেরকে মেয়ে নয় মেয়েদেরকে মাল ভাবে। এটা ওই দোকান মেয়ে দেখলে যেরকম মেয়ে দেখে রেট হয়, সেরকম দোকান দেখে রেট হবে। ওকে, তা এর বাড়িতে নাকি এবার মেয়ে আছে। আমি এটাই ভেবে লজ্জা ফিল করছি যে মেয়েদেরকে মেয়ে নয় মাল ভাবে, তার বাড়িতেও মেয়ে তৈরি হয়েছে। এই জন্য তুই তোর মেয়েকে দেখাস, তারপর তোর মেয়ে তোকে বাবা নয় বাবা চোদা বলে ডাকবে। আজ এই নারীর কিনে ইন্টারভিউতে বুঝে বুক টুকে বলছে এ নিজের দমে ভাইরাল হয়েছে। ভাইরাল তো আমি নিজের থেকেই হয়েছে ভাই, কারোর জন্য নয়। তো সব দুষ্টু কোকিলদের লাইন লেগে আছে। আচ্ছা, এত মেয়ে হ্যান্ডেল করে কিভাবে? নো, সব মেয়েকে হ্যান্ডেল করি না, সব ইউজ করে ছেড়ে দিই। হ্যাঁ, মেয়েগুলো তোর বাবার ঘরের সম্পত্তি না, তুই মেয়েগুলোকে ইউজ করে ছেড়ে দিস। মালটার মেন্টালিটি এতটাই খারাপ যে মেয়েদেরকে মেয়ে হিসাবে না মাল হিসাবে দেখে শোষণ করে চিন্তা ভাবে। যেই দেশে নারীকে দেবী রূপে পূজা করা হয়, সেই দেশে এই বাবা রূপে ওষুধ দেখতে পাবে, সে এবার মেয়েদেরকে শোষণ করে চিন্তা ভাবে। কিছু মাস আগে এই বুড়ো শুয়োরের সাথে হালকা করে গ্র্যাজুয়েট চাওয়ালে কন্ট্রোভার্সি হয়েছিল, যেখানে এই ডিজে অরুণের স্ত্রী গ্র্যাজুয়েট চাওয়ালাকে রিপ্লাই এটা বলে, দেখিয়ে দিচ্ছি দেখ চাওয়ালা, তোর পৌষ মাসে না ভাদ্র মাসে না কুকুরে জন্ম দিয়েছে, তোর বাবা মাকে জিজ্ঞাসা করবি। আপনি একজন মা, তার উপর বয়স 50 ছাড়িয়েছে, এতটা তো প্রাপ্ত জ্ঞান আছে। তা বলছি কাকিমা, আপনিও একজন নারী, এটা মাথায় আছে তো? তা কাকিমা, এই গ্র্যাজুয়েট চাওয়ালে মা বাবা চলে যে নোংরা ওয়ার্ড ইউজ করেছে, গালাগালি দিয়েছো, এইসব দিয়ে কি ভাবছো? তুমি কুল লাগছো না কাকিমা? না, তুমি লাগছো। তোর মার কাপড় আগে খুলবি, তারপর আমার কাছে আসবি। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা। এইসব অশিক্ষিত পাঠাকে যদি ফেমাস করে দাও, তাহলে এইসব দেখা কমন ব্যাপার। একদিকে এই অরুণের মুখের ভাষা, আমার গু তোকে খাওয়াবো বোকাচোদা, বুঝেছিস? তুই মানে বেটা অনেক। আর একদিকে এই অরুণের স্ত্রী অশিক্ষিত পাঠির মুখের ভাষা। তোর পৌষ মাসে না ভাদ্র মাসে না কুকুরে জন্ম দিয়েছে, তোর বাবা মাকে জিজ্ঞাসা করবি। মানে বুঝতে পারছো তোমরা কাদেরকে ফেমাস করছো, কাদেরকে সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার বানাচ্ছ। মানে এরা সমাজের বুকে কুলাঙ্গার। পেমেন্ট ছাড়া ইন্টারভিউ হবে না, 1 ঘন্টায় মিনিমাম 5000। ও আমার বড় চোদু, এর ইন্টারভিউ নেওয়ার জন্য একেবারে টাকা পে করতে হবে। সালা রাস্তার সাইডে পড়ে থাকা পরোটা বিক্রেতা হালকা বাংলা অডিয়েন্সের দয়াতে নাম ফেম পেয়েছে বলে নিজেকে এখন শাহরুখ খান মনে করছে। ইতিহাসের পাতায় 50 বছর পরে আপনারা পৃষ্ঠা উল্টাবেন আর দেখতে পাবেন ডিজে অরুণ। এইসব আলবালচনে বাকচুরি, যার কোনো লজিক নেই। এইসব করে তুই তো নিজের পেছনে ছিটতে পড়ে নে। মানে কোন ডাইরেক্টর এখনই মুভি বানাচ্ছে? এর বাংলার হিরো আলম। মালটা এতটা পর্যন্ত থেমে নেই, মালটা ইন্ডিয়ার বুকে বসে ইন্ডিয়াকেই অপমান করছে। সব রাষ্ট্রের একজন বাপ রয়েছে। মানে ভারতের বাবা ইন্ডিয়া, এই আমেরিকা। অবশ্যই সমস্ত এই ইন্ডিয়ার মানুষ যখন তোর পেছনের ছিদ্রতে একটা করে লাথি মারবে, তখন তোর এই অ্যাটিটিউড আর এই গাঁড় পেঁচি কথা সব তোর সামনের ছিদ্রতে জল হিসেবে বেরিয়ে যাবে। কদিন আগে এলো টলিউড থেকে ভোরবেলা, মানে জি বাংলার কিছু
এসে খেয়ে দিয়ে সেলফি ফেলফি নিয়ে চলে গেল। যাই হোক, ওইটা কোনো চ্যাপ্টার না, কারণ চ্যাপ্টার একটাই যে আমি কোনো সেলিব্রিটিকেও চিনি না। মানে তুমি সেলিব্রিটি? ইয়েস। মালটার অ্যাটিটিউড দেখেছো? আমি কাউকে চিনি না, আমি সবার বাপ, সবাই আমাকে চেনে। অরুণ কাকা। ছাব্বিশ ব্লগার নট অ্যালাউ আমার দোকানে। যে ব্লগারদের জন্য ফেমাস হচ্ছে সেই আজ ব্লগারদেরকে ছাপড়ি বলছে। বাহ কাকা বাহ, চালিয়ে যাও চালিয়ে যাও। তুমি এমন পারি তোমাকে মাটিতে পা রেখে হাঁটা দরকার, বাট তুমি বিনা ডানাতে আকাশে উড়ে বেড়াচ্ছ। তা তোমার কেরিয়ার যে ডিএন হতে চলেছে সেটা বুঝবে এই ভিডিওর পরে। ব্লগার ছাড়া তো তুমি তো উঠতেই না। কিন্তু সেই তারা এখন তো ছাপি হয়ে গেছে না। ও ব্লগারের ছাপড়ি হয়েছে, তাহলে তুই তো বড় ছাপড়ি। বিবাহিত স্ত্রী সাথে ঢলাঢলি করছিস, ইনস্টাগ্রাম রিলসে মুজরে করছিস, এইসব কিসের মধ্যে পড়ে? তুই তো ছাপড়ি প্রো ম্যাক্স। দেখে মনে হচ্ছে কালো ল্যাংচাতে কেউ চিমটি কাটছে। তাহলে তুমি এত বড় সেলিব্রিটি, বাইরে ফরেনে যাচ্ছ ঘুরতে, তোমাকে এত মানুষ ছেড়ে ইন্টারভিউ নিচ্ছে, ক্যামেরার সামনে সবসময় পড়ে থাকো। তা এবার একটু নিজের বদলের দিকে একটু দেখো, বড়র থেকে একটু গরু হও। খাবারে হাত দেবে না, সমস্ত হাইজিন মেনটেন্স করে ফটোটা দেওয়া হয়। খাবারে হাত দেবে না প্লিজ, এটা কিন্তু ঠিক না। হাইজিন মেনটেন, হাত ধোয়ার জল দিয়ে ঘুগনি বানিয়ে খাওয়াচ্ছ। যেখানে দেখা যায় যে তুমি ঘুগনি বানাচ্ছ নর্দমার পাশে, সেখান থেকে একটা জল যেটা আনহাইজেনিক, একটা লোক হাত ধুয়ে সেই জলটা ঘুগনির মধ্যে ঢেলে দিল। হেয়ার কাটিং করে হেয়ারে কালার করার পর ডাইরেক্ট দোকানে এসে পরোটা বিক্রি করছো। आग पानी डीजे और उनके साथ मत पंगा लेना। आग जलाता है, पानी डुबाता है, डीजे और तड़पाता है। সারা দিন রাত খাবার খুলে রেখেছো আর ব্লগারের সাথে এনি টাইম ভাট বকছো, ঝগড়া করছো, যত রকম মুখের লালা থুতু সব খাবারে পড়ছে। তা এইভাবে কি হাইজিন মেনটেন করছো? একটা ইন্টারভিউতে ফুড ব্লগারদেরকে ছাপড়ি বলে, আর সব ফুড ব্লগার যখন একে ধরে ফেলে তখন এই বাবা যদি অ্যাটিটিউডের সাথে ফুড ব্লগারদেরকে মারার হুমকি দেয়। আর সোশ্যাল মিডিয়াতে এসে আমাদেরকে বদনাম করা হচ্ছে, খুব ভালো লাগছে। বাস্তব বলি, ও বাস্তব বলছো। কদিন আগে এতটা অপমানিত হলে বাটুতে দাঁড়িয়ে সব দোকানদাররা মিলে আই ডোন্ট কেয়ার। মোবাইল বন্ধ। এটাকে সরি বলতে বলো। কিসের সরি? তোমাকে চটকাবড়া মেরে সরি বলবো কেন? কথা হচ্ছে না, বেশি বড় হয় না ঝড়ে ভেঙে পড়বে, বেশি ছোট হয় না পায়ের নিচে দেবে মরবে। আর এই ডিজে অরুণ যেই ফুড ব্লগারদের জন্য এত ফেমাস হয়েছে, এত নাম কামিয়েছে, এত মানুষ তাকে চেনে, সেই ফুড ব্লগারদেরকে আজ ছোট করছে, ছাপড়ি বলছে। 26 ব্লগার নট অ্যালাউ আমার দোকানে। যেই কাস্টমারের জন্য এক দোকান চলছে সেই কাস্টমারদেরকে গালি দিচ্ছে। তারা ভাড় মে যায়, ভাড় মে যায়। ও সব কাস্টমার আমার কাছে ভাড় মে, তারা ভাড় মে যায়। কথা আছে না, গরিব থেকে যদি তুমি হালকা বড় লোক হয়ে যাও তখন তোমার মধ্যে অ্যাটিটিউড, ইগো সব চলে আসে। বেশি দিন বাকি নেই এই জন্তু তো বিলুপ্ত হওয়ার পথে। তুমি বলেছিলে যে কেউ একজন গলায় দড়ি দিতে গেছিল, তোমার ভিডিও দেখে গলায় দড়ি দেওয়া ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেল করেছে, সে আবার সুস্থ হয়ে ফোনও করেছে। হ্যাঁ, মানে মালটা এতটাই জোকার যে কেউ একজন সুসাইড করতে গিয়েছিল, সুসাইড করেই বন্ধ করে দিয়েছে। এই যে নদী যায় সাগরে, মানে এই গান গাইছে না গানের ধর্ষণ করছে সেটাই বুঝতে পারছি না। তো বস আজকের মতো তোর ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন দেবে, অনেক সিলেক্ট করে দেবে। আর আমার ইনস্টাগ্রাম বদমাস চ্যানেল সঙ্গে যাও, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে যাও, ফলো করে আসতে পারো বা সার্চ করে ফলো করে নাও। তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।